তো বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এলপিজির একটা গ্যাস সিলিন্ডারের গ্যাস লাইনের নাট খুলে যাওয়ার পরে এই অবস্থা। আর এটা হওয়ার কারণ কি এই বিস্তারিত নিয়ে এখনকার ভিডিও দেখছেন, ভিতর থেকে পড়ে নিচে বরফের মতো হয়ে গেছে। তো এইগুলা বিষয় কিভাবে হলো, কি জন্য হলো, কি কারণ, সব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তো যারা গাড়ির প্রতি ইন্টারেস্টেড এবং গাড়ির সম্বন্ধে সবকিছু জানার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাসা বেলকুচিতে। আর বেলকুচিতে ওইরকম কোনো ভালো গ্যারেজ না থাকায় আমরা গাড়ির কাজকর্ম করাই সিরাজগঞ্জে গিয়ে। তো আমরা সকাল সকাল রওনা হয়েছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমাদের মামুন মামা এবং আমি দুজনেই। উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছে, আমি আর একটা গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমি আগে চলে আসছি, উনি হয়তো বা পিছনে আছে, উনি আসতেছে। আর আপনারা হয়তো ভিডিওটা একটু রেজুলেশন কম পাবেন, কারণ হলো যে আমাদের ওরকম ভালো কোনো ক্যামেরা সেট আপ নেই, সাধারণ ফোন দিয়ে ভিডিও করা। আর ভিডিওটা ছিল লম্বা, তারপরে আমি কেটে আবার শর্ট করেছি। তো এর জন্য হয়তো বা রেজুলেশন একটু খারাপ দেখা যেতে পারে। তবে মেন যে বিষয়টা সেটা হলো যে গ্যারেজে যাওয়ার পরে তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং গ্যারেজে যাওয়ার পরে কিভাবে কি করলাম, এলপিজিতে কি সমস্যা হয়েছিল এবং কেন সিলিন্ডার থেকে সব গ্যাস বের হয়ে এরকম সমস্যা তৈরি হলো। তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন, দেখতে থাকুন। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ গাড়ির গ্যারেজে। তো সেখানে আছে, আমরা আগের থেকে কথা বলছি আমাদের চোদ্দজন বড় ভাই সুমন ভাই। তো সুমন ভাই এবং তার সাথে আর এক ওস্তাদ আছে, হয়তো ওনার নাম আমার জানা নাই। তারা অবশ্যই গাড়িটা দেখবে, তারপরে কি করা যায় এই বিষয় নিয়ে কথা বলবো। আর এটা ছিল আমাদের নতুন গাড়ি, প্রিমিও 14 মডেল, পাল কালার। তো গাড়িটা খুবই সুন্দর এবং চমৎকার, কিন্তু বিষয়টা হলো যে ওই গ্যাসের যে টুইনিং বা গ্যাসের যে ওয়ারিং সেইখানে একটু প্রবলেম ছিল। আর একটা প্রবলেম ছিল হলো যে গ্যাসের যে আমরা যে গ্যাস তুলবো সেখানে যে লাইনের পাইপটা ওইখানে সমস্যা ছিল। তো সেক্ষেত্রে উনি কি চেক করলো যে গ্যাসের মিটার একদিকে নামানো ছিল, কিন্তু আমরা ভাবছি হয়তো বা গ্যাস নাই। কিন্তু উনি নাট ডিল দিতে গিয়েই আমাদের গ্যাসের সিলিন্ডার থেকে একদম পর্যাপ্ত পরিমাণ গ্যাসের প্রেসার বেরোতে শুরু করলো। সিলিন্ডারের নাট ডিল দেওয়ার পরে যদিও স্বাভাবিক ছিল, কিন্তু যখন ডিল হতে হতে একদম পর্যাপ্ত পরিমাণ ডিল পেয়ে যায় তখন গ্যাসের একদম ফুল প্রেসারে বের হতে থাকে। আর এটা সম্পূর্ণ প্রেসারটা বের হতে মোটামুটি 15-20 মিনিট লেগে যায়। ছোট্ট একটা সিলিন্ডারে যে এই পরিমাণ গ্যাস ছিল আর মিটারেও শো করতেছিল না, এটার জন্য হয়তোবা আমরা ভাবি নাই যে এরকম কোনো কিছু হবে। তবে ওনাদের সাধারণত একটা ভুলের কারণে এরকম একটা বড় ক্ষতি হয়ে গেল আমাদের। সেটা হলো যে একটা সিলিন্ডারে এলপিজিতে মোটামুটি 2400 বা 2300 টাকার গ্যাস উঠতো এই সিলিন্ডারে। এই 2400 বা 2300 টাকার গ্যাস সম্পূর্ণভাবে এইভাবেই বের হয়ে গেছে। তারপরে এখানে কাজ করা শুরু করেছে। তার আগে এখানে তো কাজ করাই যাবে না, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে যে কেউ। যদিও আমি গাড়ির পাশেই ছিলাম, কারণ কেউ যদি বিড়ি সিগারেট ধরায় বা গ্যাস লাইট লাইটার মাইটার জ্বালায়, এর জন্য সবসময় এর পাশেই ছিলাম। কেননা যদি আগুনের প্রভাব পায় এখানে তাহলে হয়তো বা বড় ধরনের ক্ষতি হবে। তো এর জন্য গাড়ির থেকে সরিয়ে নাই, এর মধ্যে ভিডিও করা শুরু করলাম যে ভিডিও করে রাখি, আপনাদেরকে দেখানো যাবে বা আপনাদেরকে এটার বিষয়ে একটু তথ্য দেওয়া যাবে, এই জন্যই ভিডিওটা করা। তবে এটা এটা তো শুধুমাত্র বান্দাই গ্যাস, এলপিজি বা রান্নার গ্যাস যেটাই বলি আর কি। যদি এইটা সিএনজিতে হতো তাহলে হয়তো বা আরও বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো কিছুর সম্মুখীন হতে হতো। যদিও মাত্র গ্যাস, শুধুমাত্র গ্যাসই বের হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয় নাই। তো এই কারণে হয়তো বা বড় কোনো ক্ষতি হয় নাই। তবে দেখছেন আপনারা যে গ্যাসের যে প্রেশারটা হয়তো বা যদি আল্লাহ না করুক যদি এরকমভাবে না হয়, অন্য একটা খুব অন্যভাবে হয়ে যেত, তাহলে হয়তো বা এর থেকে বড় ধরনের কিছু হতে পারতো। যদিও আমাদের গাড়িটা আনার পরে এলপিজিতে চলতেছিল না, তেলে চলছিল গাড়িটা। তো এর জন্যই হয়তোবা আমাদেরকে গ্যারেজে আসা মেন উদ্দেশ্য। কিন্তু এখানে আসার পরে এলপিজির যে পার্টসপাতি বা তার বা পাইপ টাইপ এগুলার পর্যাপ্ত পরিমাণ স্টক সিরাজগঞ্জে নাই, যার কারণে আমরা এখানে পূর্ণাঙ্গভাবে গাড়িটা সারতে পারি না। তবে পরেই আমরা ঢাকাতে গিয়ে এটার ওয়ারিং মিটার এবং পাইপ সবগুলো চেঞ্জ করে নিয়ে আসি। গাড়িটা সম্পূর্ণভাবে সার্ভিসিং করে তারপরে চেক করে টুইনিং মিলিয়ে তারপরে নিয়ে চলে আসি।
তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রতিও আমাদের ভালোবাসা ও দোয়া রইল। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটা ভিডিওতে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।